আমার দিকে চিন্তা করে হইলেও বেশিক্ষণ কথা বলা আমার দ্বারা সম্ভব না। এই কুয়াশার রাত থাকে, শীতের রাত, তো এই দূর থেকে আসা, শুধুমাত্র এটা আমার এলাকা, আমার নানি বাড়ি, আমার মামা বাড়ি, এই মহব্বত, রক্তের সম্পর্ক, টান, আত্মার সম্পর্ক, ভালোবাসার জায়গা থেকে আপনাদের কাছে আসি। নয়তো ঘরের ছেলে আবার কিসের ওয়াজ করে? এলাকার মানুষের কাছে ওয়াজ চলে না। যদিও আমাকে আপনারা দেখে অভ্যস্ত কম, কারণ আমার জন্ম থেকে বেড়ে ওঠা সব ঢাকাতে। ভাইরা আমার, ইসলাম আমরা বাবার থেকে পেয়েছি, দাদার থেকে পেয়েছি। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান। এইটাই হলো ঝামেলা। বাপ দাদার থেকে ইসলাম পাওয়ার কারণে সহজে পেয়ে গেছি, এই কারণে মূল্যায়ন কম। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ফলো করতাম। বুঝে ফ্রি পাইছি, ফ্রি, এই জন্য এটার মূল্যায়ন নেই। এই জন্য নবী বলেন প্রত্যেকটা সাহাবীকে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। জমিনে থাকা অবস্থায় প্রত্যেকটা সাহাবীর জন্য আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার জামানা উত্তম, তার পরের জামানা উত্তম, তার পরের জামানা উত্তম। তাবেঈরা পর্যন্ত প্রত্যেকটা জামানার মানুষগুলা নবী, সাহাবী, তাবেঈরা জান্নাতি। এই তাবেঈ থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? কম বেশ। আজ থেকে 100 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করেছে, ওই বান্দা আল্লাহর দরবারে আমার চাইতেও বেশি দামি, কারণ ওই বান্দা আল্লাহর নবীর নিকটে। নবী করিম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অতীতে চলে গেছে তারা আল্লাহর দরবারে অতীতে অনেক নিকটে, আল্লাহর নবীর নিকটে। যারা অতীতে তারা আল্লাহর জান্নাতের নিকটে। যারা অতীত থেকে অনেক পরে দুনিয়ার জমিনে আসছে তারা আল্লাহর জান্নাত থেকে অনেক দূরে। যে ব্যক্তি যত নবীর নিকটে সে আল্লাহর তত নিকটে, জান্নাতের তত নিকটে। আর যে ব্যক্তি যত নবীর থেকে দূরে সে আল্লাহর জান্নাত থেকে তত দূরে। অর্থাৎ আজকে থেকে 50 বছর আগে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, আমার চাইতে 50 বছর আগের জন্মগ্রহণ করা সন্তান আল্লাহর নিকটে, নবীর নিকটে, জান্নাতের নিকটে। কারণ আজ থেকে 50 বছর আগে যেই ফিতনা আমরা কল্পনাও করি নাই, আমাদের মা বাবারা কল্পনাও করে নাই, দাদারা কল্পনাও করে নাই, ওই ফিতনা এখন আমাদের বাচ্চার হাতে হাতে আছে। এই জন্য জামানা যত নিকটে আল্লাহর নিকটে, জামানা যত বান্দার নবীর নিকটে, মানুষ তত জান্নাতের নিকটে। জামানা যত রাসূলের থেকে দূরে, মানুষ তত জান্নাত থেকে দূরে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অধিকাংশ বান্দারা যারা পয়গম্বরের নিকটে এরা আল্লাহর জান্নাতে যাবে। যদিও আমাদের দেশে অনেক মানুষরা সাকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, বুজুর্গদেরকে গালি দেয়। এরা নাকি ইসলাম বোঝে নাই, এরা নাকি দিন বোঝে নাই। কিন্তু মনে রাখবেন আমাদের আকাবির বুজুর্গানে দিনরা ইসলাম আপনার কথা অনুযায়ী কম বুঝলেও তারা আল্লাহর জান্নাত বুঝেছে। আর আপনি আমি ইসলাম অনেক বোঝার পরেও আমরা আমল না করার কারণে আল্লাহর জান্নাত বুঝিও নাই, জান্নাতের নিকটেও নাই। এ ভাইরা আমার, আজ থেকে 30 বছর আগের কথাই বলি। মনে করেন আপনারা একটু দেখেন তো, আমি তো ছোটবেলায় নানি বাড়ি আসতাম। আমার এখনো পর্যন্ত মনে পড়ে আমার নানির চশমা ছিল, সুন্দর বিছানা ছিল, নামাজের বিছানা। প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম, আমি আমার নানিকে, আমার মাকে, আমার খালাদেরকে দেখতাম সকালবেলা সন্ধ্যাবেলা 2 বেলা মিনিমাম তেলাওয়াত করা ছাড়া কোনোদিন তাদেরকে আমরা দেখি নাই। সকালবেলা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজেই হাত দিত না, ঠিক কিনা? দেখেন না আপনারা এগুলো?
আমাদের দাদাদেরকে, দাদিদেরকে, খালাদেরকে, খালুদেরকে, মাদেরকে, চাচিদেরকে, মামা মামিদেরকে আমরা দেখেছি সকালবেলা তেলাওয়াত করতো ইয়াসিন, বিকালবেলা ওয়াকিয়া, রাত্রিবেলা মুলকের তেলাওয়াত। প্রতিদিন সকালবেলা তারা তেলাওয়াত করতো, তেলাওয়াত করার পরে ঘরের কাজে হাত দিত। আর বর্তমান সময়ে কোরআন তাকের মধ্যে পড়ে, কোরআন তাকের মধ্যে ধুলায় ধূসরিত হয়, তেলাওয়াত করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আমি আমার মাকেও দেখেছি, বাবাকেও দেখেছি, এখনো পর্যন্ত দেখি প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করে, বিকেলবেলা তেলাওয়াত করে। ছোট যখন ছিলাম ঘুম থেকে যখন জাগতাম, ঘুম থেকে জাগতাম কেন, তাকায় দেখতাম মা পাশে ওজিফা পড়ে, ছোট্ট একটা ওজিফা এখনো পর্যন্ত আছে। বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার সকালবেলা ঘুম ভাঙতো, মায়ের জিকিরের আওয়াজে আমাদের সকালবেলা ঘুম ভাঙতো। আজ থেকে 35-40 বছর আগে যদি বলি, আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা জোরে কম? এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই দিছি, হুজুর যে বললেন ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজ্জিসানিহি, প্রত্যেকটা বান্দা ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। মা যদি নাস্তিক হয় সন্তান হয় বড় নাস্তিক, মা যদি বেঈমান হয় সন্তান হয় বড় বেঈমান। এ মুসলমান, আমরা আমাদের মা বাবার কালাম থেকে শুনলাম, কোরআনের ধ্বনি শুনলাম, জবান থেকে শুনছি, যার কারণে আমরা কোরআন তেলাওয়াত করি। আর আমাদের বাচ্চারা মা বাবার জবান থেকে গান শুনে, সিনেমা শুনে, যার কারণে প্রত্যেকটা বাচ্চা দিন যত যায় নাস্তিক হইতেছে। ভাইরা আমার, এরপর আমরা মুসলমান দাবি করি, আমাদের লজ্জা লাগার কথা। মুসলমানের নামের বিষয় না, কামের বিষয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা গুনাহ করা দোষের না বান্দা, প্রত্যেকটা বান্দা গুনাহগার। কারণ বান্দার দিলের ভিতরে আমি গুনাহের মজা দিয়া দিলাম, আবার গুনাহের সাজার ভয় দিলাম। আল ঈমানু ওয়া বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান এমন একটা জিনিস যে বান্দা ভয় পাবে আবার আশাও হবে। যদি জাহান্নামের ভয় থাকে আমি জাহান্নামে যাব, জান্নাতের আশা থাকলে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, এটার নাম ঈমান। কিন্তু কোন বান্দা যদি বলে আমার গুনাহই নাই, বুঝতে হবে ওই বান্দার মতো বেঈমান বান্দা দুনিয়াতে আর নাই। আমিরুল মুমিনিনের মতো লোক পেরেশান হয়ে গেছে। হযরত ওমরের কথা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্ট দিয়েছিলেন। মদিনার মধ্যে কে কে মুনাফিক কেউ জানতো না, হুযায়ফা জানতো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুনাফিকের লিস্ট নেয়, ওমর যায় ডাক দেয়া বলেন, হুযায়ফা বলো আমার নামটা কি তুমি হুযায়ফার খাতার মধ্যে আছে নাকি না আছে, একটু আমারে জানায় দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমার জানানো যাবে না। কার নাম মুমিনের খাতায়, কার নাম মুনাফিকের খাতায় আমার মাওলা ছাড়া কেউ জানে না। আমি জানি, আল্লাহ জানে, নবীর নিষেধ। নবী বলছেন খবরদার বলা যাবে না, যার কারণে বলবো না। আমিরুল মুমিনিনের চোখে ঘুম নাই। আয় হায়, আমি ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে, আল্লাহ আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এটা আমি ছাড়া, তুমি ছাড়া, এ মালিক তুমি ছাড়া কেউ জানে না। আমারও তো জানার কথা না, কারণ আমি তো পেরেশানিতে আছি। আমি নিজেকে বড় খলিফাতুল মুসলিমিন দাবি করি, মনে করি, কিন্তু আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তবে আমার মতো কপাল পরা জমিনের মধ্যে আর কেউ থাকবে না। হুযায়ফা যখন বলে নাই তার নামটা কোন জায়গায় আছে, ওমরের চোখে ঘুম নাই। ওমর বাসায় যায়, একদিন, 2 দিন, 3 দিন ওমরের চোখে ঘুম আসে না। রাত্রেবেলা ওমর শুয়ে আছে, হঠাৎ করে মাথার মধ্যে পেরেশানি। এই হায় ওমর, আর কত শুয়ে থাকবি, তাড়াতাড়ি যা হুযায়ফার দরবারে যা, তোর নামটা কোন জায়গায় আছে একটু নিশ্চিত হয়ে আয়। 3 দিন 3 রাত হয়ে গেল, ওমরের ঘুম নাই চোখে। আমিরুল মুমিনিন দৌড় দিয়া রাতের বেলা অন্ধকারে যায়, হুযায়ফাকে ডাকে। হুযায়ফা ডাক দেয়া কয়, হে কে, ঘরের দরজার মধ্যে এত রাত্রে কে আসছো? ওমর ডাক দেয়া বলে, আমি ওমর। হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, গভীর রাতে আমার ঘরের মধ্যে আপনার কি কাজ? আপনি বললেই তো আমি আমিরুল মুমিনিন আপনার দরবারে চলে যেতাম।
আপনি কেন গভীর রাতে আমার দরবারে আসলেন? ওমর ডাক দিয়া বলে, হুযায়ফা, এই 3টা দিন পর্যন্ত আমার মাথায় একটা কথা, একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব যতদিন পর্যন্ত আমি ওমরের মাথায় না ঢুকবে ততদিন পর্যন্ত আমার ঘুম আসবে না। আমিরুল মুমিনিন বলতেছে, হুযায়ফা, আমি তোমার কাছে গভীর রাতে চলে আসলাম একটা কথার জবাব নেওয়ার জন্য। তুমি বলো, আল্লাহর কসম করে বলবা, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, তুমি হুযায়ফা আমি ওমরের লাশের জানাজার নামাজটা পড়বা কিনা? আমিরুল মুমিনিনের মতো একজন সাহাবী, যেই সাহাবী বলতেছে হুযায়ফাকে, হুযায়ফা, আমার ইন্তেকালের পর তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা একটু বলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, কি বলেন? আপনার মতো একজন সাহাবী ওমর, আপনার লাশের জানাজা আমি পড়ব না, এটা হতে পারে না। কি বলেন না বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি যদি আমার আগে দুনিয়া ত্যাগ করেন, ইনশাআল্লাহ আপনার লাশের জানাজার সামনের কাতারে দাঁড়ায়া পড়ব। আমিরুল মুমিনিন তার জবাব আবার স্বীকারোক্তি নিলেন, বলো আমার জানাজার নামাজ পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়া বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়বো। আবার ওমর ডাক দিয়া বলেন, আবার বলো পড়বা কিনা? হুযায়ফা ডাক দিয়া বলেন, হ্যাঁ আপনার জানাজা আমি পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী। আমিরুল মুমিনিন ডাক দিয়া, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তোমার শুকরিয়া, আমার জানাজার নামাজটা হুযায়ফা পড়বে। আমার দিলের মধ্যে আর কোনো কষ্ট নাই, আমার দিল শান্তি হয়ে গেছে। আমার লাশের জানাজা হুযায়ফা যেহেতু পড়বে, আমি আর আজকে থেকে কোনো টেনশন নাই, নিশ্চয়ই আমার নামটা ইমানদারের খাতায় আছে। হুযায়ফা ডাক দেয়া বলে, আপনি কেমনে বুঝলেন? কি কারণে আমাকে এই গভীর রাতে জানাজা পড়বো কি পড়বো না প্রশ্নের জন্য আমার ঘরে চলে আসলেন? আমিরুল মুমিনিন বলে, হুযায়ফা, তুমি যে আমাকে সেদিন জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়, তুমি আমাকে বলো নাই। সেদিন থেকে আজ পর্যন্ত 3 দিন 3 রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না। আল্লাহর কসম আমার টেনশনে ঘুম আসে না, কারণ আমি আমিরুল মুমিনিন ওমর। এই ওমর যদি আল্লাহর দরবারে যাওয়ার পরে জান্নাত না পাই, আমার দাম কুকুরের দাম এক সমান। আর যদি আমি আমিরুল মুমিন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে জান্নাত পাই, তাহলে আমি আল্লাহর দরবারে প্রিয়, নবীর দরবারেও প্রিয়। যদিও ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী ওমর। এত পাওয়ারফুল সাহাবী, যেই সাহাবী নবী হওয়ার যোগ্যতা রাখে, ওই সাহাবী টেনশন করতেছে জান্নাত পাবো কি পাবো না। হুযায়ফা ডাক দেয়া বলে, তাহলে আমার কাছে আপনি জানাজার নামাজের কথা কেন জিজ্ঞাসা করলেন, একটু খুলে বলেন। ওমর ডাক দেয়া বলেন, হুযায়ফা, আমি আল্লাহর নবীর থেকে যখন জানলাম তোমার কাছে মুনাফিকের লিস্টে আছে, আমি যখন জানলাম, আমি এটাও জানি তুমি যেহেতু মদিনার মধ্যে মুনাফিককে ইমানদারকে এটা তুমি ভালো করে জানো, তার মানে তুমি সমস্ত মুমিনের জানাজার নামাজ পড়ো, কোন মুনাফিকের জানাজার নামাজ তুমি হুযায়ফা পড়ো না। যেহেতু আমি ওমরের জানাজার নামাজ তুমি পড়বা, তার মানে বোঝা গেল আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। আমিরুল মুমিনিন সুন্দর করে প্রশ্নের জবাব নিয়ে নিলেন। ওমরের মতো একজন লোক যদি ঈমান নিয়ে এই ভয় থাকে, গুনাহ নিয়ে এই ভয় থাকে, আপনার আমার কতটুকু ভয় থাকা দরকার। কিন্তু আল্লাহর ভয় আমাদের দিল থেকে আস্তে আস্তে দিন যত যায় সরে যাচ্ছে, কারণ গুনাহের আসবাব চতুর্দিকে থাকার কারণে আমাদের গুনাহের ভয় এটা আর নাই। দেখতেছি মোবাইলে দেখি গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এই কারণে গুনাহকেই এখন আদত বানায় ফেলছি, ইবাদতকে এখন আদত বানাইতে পারি নাই। কিন্তু মনে রাখবেন, মুসলমান যেই সমস্ত গুনাহগার বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য চিন্তা করে, আমার মাওলা ডাক দেয়া বলে, মুমিন তোমার জন্য টেনশনের কারণ নাই। 2টা কাজ যদি কোনো ইমানদার বান্দা করে, ওই আল্লাহ ওই ইমানদার বান্দাকে ক্ষমা করে দেয়। আমার আল্লাহ বলেন, বান্দা গুনাহ হবে, টেনশনের কারণ নাই, তবে কাজ করবা 2টা। কয়টা? পিছনের লোকরা ঘুমাইতেছেন, কয়টা কাজ? 1 নম্বর, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম,
এক নাম্বার ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার মানে কতটুকু? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার গুনাহগার বান্দা যদি একবার গুনাহের বোঝা মাথায় নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই বান্দার পিছনের সব গুনাহ যতই থাকুক না কেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ বান্দার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। খালি একবার পড়বে কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, এক নম্বরে ইস্তিগফার, দুই নম্বরে তাওবা, সুম্মা তুবু ইলাইহি। ইস্তিগফার তাওবা এক জিনিস নয়। ইস্তিগফার হলো রানিং গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ মাফ করে দাও। তাওবা হলো আর কোনোদিন কোনো গুনাহ করব না। ইস্তিগফার মানে আল্লাহর দরবারে ইস্তিগফার করে, আল্লাহ এই গুনাহ করছি মাফ করে দাও। আর তওবা হলো আর কোনোদিন কোনো গুনাহ করব না। আমাদের সমাজে অনেক বান্দারা আছে গুনাহ করে তো করে, গুনাহের উপর অটল থাকে। সুদ খায় সুদরে গুনাহ মনে করে না, ঘুষ খায় ঘুষরে গুনাহ মনে করে না, জেনা করে জেনাকে গুনাহ মনে করে না, যৌতুক খায় যৌতুককে গুনাহ মনে করে না। ঘুষের টাকা খায় তো খায়, সুন্নত মোতাবেক গুনে গুনে খায়, আছে না নাই? ঘুষের টাকা গুনে নেওয়া সুন্নত, মিয়া গুনে নেন, দেখছেন না সংবাদে আপনারা? টাকা গুনা খাইতেছে ঘুষের টাকা সুন্নত মোতাবেক। সুন্নত মোতাবেক কেউ যদি জেনা করে, কেউ নাউজুবিল্লাহ মিন যালিক, সুন্নত মোতাবেক সুদের টাকা খাইলেন, গুনাহ হবে না? হবে না? বরং ডাবল গুনাহ হবে। কারণ এক নম্বর গুনাহ করলেন, আবার ইসলামের নাম দিয়া করলেন, ঠিক কিনা জোরে কর। এই জন্য গুনাহ, এটাকে গুনাহ মনে করা। জেনা করে, গুনাহ করে, ব্যভিচার করে, অন্যায় করে, চুরি করে, সন্ত্রাসী করে, কার্যক্রম যা আছে সব করে। আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু, এক নম্বরে ইস্তিগফার করো, দুই নম্বরে তাওবা, সুম্মা তুবু ইলাইহি, বান্দা তওবা করবা। তাহলে কি হবে? এই দুইটা কাজ কোন ইমানদার মুমিন যদি করে, আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। কেউ যদি ইস্তিগফার আর তাওবা দুইটা জিনিস করে, আল্লাহ বলেন মরণ পর্যন্ত, কি পর্যন্ত? মরণ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার যত কল্যাণ দরকার হার কল্যাণ বান্দাকে দান করবেন, সমস্ত কল্যাণ দান করবেন, সব কল্যাণ। টাকা কম কামাইতে পারেন কিন্তু বরকত হবে, টাকা বেশি কামাইলেই বরকত না। অনেক মানুষ আছে কোটি কোটি টাকা কামায়, বরকত নাই জিন্দেগিতে, ওর চলার গতিও ঠিক নাই, গরু ছাগলের মতো চলে। আর যে বান্দা রিক্সা চালায় খায়, বরকত আছে, ইমানের সাথে চলে, আল্লাহ পাক তার 10 টাকার ভিতরে 10 লাখ টাকার বরকত দান করেন। এই জন্য মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন দুইটা কাজ, এক নম্বর ইস্তিগফার, দুই নম্বরে তাওবা। ইস্তিগফার যদি কেউ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফার করার দ্বারা আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? হ্যাঁ, সব দোয়া কবুল করে। যেই ব্যক্তি, যেই আলেমের সব দোয়া কবুল হয় তাকে বলা হয় কি? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বাংলাদেশে এখন অনেক কম, নাই বললেই চলে, তবে আছে কিছু কিছু ওলামা একদম আছে যারা মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আল্লাহ পাকের কাছে যে দোয়া কবুল করে আল্লাহ পাক সে দোয়া কবুল করেন, যে দোয়া চায়, যে দোয়া করে আল্লাহ ওটা কবুল করে নেন, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। রাসূল বলেন কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। কত বড় কথা! আমরা তো আস্তাগফিরুল্লাহ একবারও করি না, ইস্তিগফার আমরা পড়িই না, গুনাহ করতেছি, গুনাহের বোঝা বাড়তেছে, ইস্তিগফার করার সময় আমাদের হাতে নেই। দেখেন মুস্তাজাবুদ দাওয়া বানানোর ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ইমাম, 4 ইমামের অন্যতম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন শীতের রাত্রিতে সফর করেন। সফর করতে 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 হঠাৎ করে রাস্তাঘাটে একটা দোকান দেখলেন। রাস্তায় শীতের মধ্যে কোনো মানুষ পায় না, সরাইখানাও পায় না। যেতে 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 একটা দোকান পেলেন। দেখবেন স্টানের মধ্যে চায়ের দোকান পাওয়া যায়। এরকম একটা রুটির দোকানে একটা যুবক রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যায়, কয় যুবক, আমি একজন মুসাফির, এই এলাকায় সফর করার জন্য রওনা হয়ে গেছিলাম। তোমার কাছে রাত্রিবেলা সকাল পর্যন্ত যদি আমাকে সুযোগ দাও, আমি তোমার এই জায়গায় একটু বসতে চাই মেহমান হয়ে।
যুবকটা ডাক দিয়া বলে, আপনি যেই মেহমান হন না কেন, আমার দুয়ার আপনার জন্য খোলা, আপনি আমার দোকানের মধ্যে বিশ্রাম নিতে পারেন। আগে মানুষের শিক্ষা কম থাকলেও মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল। এখন শিক্ষা যত বাড়ে তত গরু ছাগলও বাড়ে, আছে না নাই? শিক্ষাও বাড়তেছে, মনুষ্যত্ব কমতেছে। শিক্ষা বাড়তেছে, জ্ঞান পাবি বাড়তেছে। শিক্ষা বাড়তেছে, গরু ছাগল বাড়তেছে। ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে, আছে না নাই? এখানেও থাকতে পারে। আরে সেদিন এক মাহফিল থেকে আসতেছি, মোসাফা করার সময় আমার পকেটে এখানে হাত দিয়ে দিস। আমি হাতটা ধরে করলাম, কি ভাই কি? কনা হুজুর ভুলে চলে গেছে। এই হলো হাল। এরা কিন্তু মুসল্লির বেশে আসে, চুরি করে যায়। দেখতে তো মানুষের মতো লাগে, আসলে মানুষ। হ্যাঁ, দেখতে মানুষ, হুবহু মানুষ, আসলে মানুষ না। কাল আনআম, গরু ছাগলের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে বান্দা ইস্তিগফার করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিব সব কাজের মধ্যে। আল্লাহর বান্দাটা মেহমান হয়ে যখন ওই বান্দার কাছে গেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন? হ্যাঁ, ইমাম মালিকি, ইমাম হানিফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই হাম্বলির ইমাম ইমাম আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকায় তাকায় দেখলাম যুবকটা খালি রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠায় আস্তাগফিরুল্লাহ। মানুষ রুটি নিতে আসে, রুটি দেয় আস্তাগফিরুল্লাহ। টাকা নেওয়ার সময় কয় আস্তাগফিরুল্লাহ। রুটি বেলতেছে কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকায় আছে, কিরে এই যুবক তো সাধারণ যুবক না, কত বড় যুবক, কত বড় বুজুর্গ হইলে পড়ে প্রত্যেকটা পদক্ষেপে কি করতেছে? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় আছেন যুবকের দিকে এক দৃষ্টিতে। যুবকের জবান দিয়া ঠোঁটটা ইস্তিগফারের জিকিরে ভিজানো, বারবার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক তুমি যে বারবার বারবার ইস্তিগফার পড়ো, এমন কোন আমল তুমি করো যে আমলের কারণে বারবার তুমি ইস্তিগফার করো? তোমার বারবার প্রত্যেকটা পদক্ষেপে ইস্তিগফারের আলামত কি, কারণ কি? যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি এই ইস্তিগফার আমল করার কারণে আল্লাহ পাক আমাকে অনেক বড় একটা নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কি নিয়ামত তুমি ইস্তিগফারের মাধ্যমে পাইলা? যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর আমি আমার জিন্দেগিতে এই এতটুকুন বয়সে বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে যে জিনিসটা পেয়েছি সেটা হলো মুস্তাজাবুদ দাওয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগিতে এমন কোন দোয়া নাই যে দোয়া করেছি মাওলায় কবুল করে নাই। সুবহানাল্লাহ। সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে, এমন কোন দোয়া নাই যে দোয়া আল্লাহ কবুল করে নাই। আমি আমার জিন্দেগিতে সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবুল করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক, আসলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া বলে? হ্যাঁ। তবে হুজুর আমার মনের মধ্যে একটাই দুঃখ, সব দোয়া আল্লাহ পাক কবুল করলেও একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলেন, হে যুবক তোমার সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলো, যে দোয়া কবুল করে নাই ওই দোয়া কোনটা আমার একটু বলো। যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আমার আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করছেন, তবে একটা দোয়া কবুল করে নাই। যা কিছু চাইলাম, যা কিছু বললাম, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন শুনছেন, তবে একটা জিনিস শুনে নাই। ওই জিনিসটা শুনে নাই বলেই এখনো পর্যন্ত আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেই যাইতেছি। কারণ আমি জানি মাওলার কাছে চাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো ইস্তিগফার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে যুবক তুমি কোন জিনিসটা আল্লাহর কাছে চেয়ে পাও নাই? যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর আমাদের এই এলাকার মধ্যে অনেক বড় একজন ইমাম আছে যার নাম ইমাম আহমদ। আমি আল্লাহর দরবারে সব কিছু চাইলাম, আমার মাওলাই সব দোয়া কবুল করলো, তবে একটা দোয়া এখনো কবুল করে নাই। সেই দোয়া কি? আমি সব কিছু চাওয়ার পর আল্লাহর দরবারে বলছি, মালিক
তুমি আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটা নজরের জন্য, একবারের জন্য দেখা দিয়ে দিও। আমার আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে এখনো পর্যন্ত আমার মাওলা দেখা করার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকের কথা শুনলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেলেন, চোখের পানি ইমাম আহমদ ইবনে হাম্বল ফেলান, আর যুবকটাকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, যুবক, আরে তুমি কত বড় বুজুর্গ তুমি জানো? তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কবুল করেন? তুমি ইস্তিগফারের কারণে মুস্তাজাবুদ দাওয়া হও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সব দোয়া কবুল করলেও এই দোয়াটা আল্লাহ পাক সাধারণভাবে কবুল করে নাই। তুমি এত বড় মুস্তাজাবুদ দাওয়া, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার এই ছোট্ট ঘরের মধ্যে আল্লাহ পাক কান ধরে তোমার সামনে দেখা দেওয়ার জন্য নিয়ে আসছে। এই যে যুবক, তাকায় দেখো, এতদিন পর্যন্ত যাকে তুমি দেখার জন্য বারবার ইস্তেগফার করতেছো, তোমার সব দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আর আমার মতো ইমাম আহমদ ইবনে হাম্বল না খান্দা নালায়েককে তুমি যুবকের দোকানের মধ্যে কান ধরে বসায় তোমার সঙ্গে দেখা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বন্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জাওয়াসি সুল কলব জমি সরশবো এ পিরাহন শনিদি চরাদর চাহে কিনানশ নদীদি। বান্দা হার বিপদে পড়লে দেখেন কে? কে দেখেন? এই জন্য ভাইরা আমার, ইস্তিগফার এমন একটা আমল, যত দোয়া করবেন কবুল হয়ে যাবে। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। উনি একবার খানকার মধ্যে বসা, খানকার মধ্যে একজন লোক ঢুকলো, খুব মনোযোগের সঙ্গে শুনেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন লোক ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে, হুজুর, আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই, আমাকে ছোট্ট আমল শেখায়া দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি কয়, কি গুনাহ করছো? কয়, সব গুনাহ করছি। কয়, তাহলে যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? কতটুকু? এই যে লো হয়ে গেছে, বলেন কতটুকু? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও বেশি বেশি ইস্তেগফার করো। লোকটা চলে গেলেন। আরেকজন লোক ভিতরে ঢুকলেন। ঢুকার পরে বলতেছেন, হুজুর, আমার এলাকায় বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নাই। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহর কাছে বৃষ্টি পাবো। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি ইস্তেগফার করো। প্রথম লোক আসলেন গুনাহের জন্য, তারে বললেন কি? ইস্তেগফার। পরের লোক আসলো বৃষ্টির জন্য, তাকে বললো কি? ইস্তেগফার। খুব মনোযোগের সঙ্গে শুনেন, এটা বইলা শেষের দিকে যাচ্ছি। খালি মাত্র আমলের নিয়তে শুনেন, তাহলে হবে। তৃতীয় একজন লোক ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর, আমার ব্যবসা দোকানে বরকত নাই, বেচা কিনা হয় না। অর্থাৎ সম্পদ নাই, বেচা কিনা নাই, বরকত নাই। কি করা যায়? ছোট একটা আমল শিখায় দেন যেন দোকানের মধ্যে বরকত হয়। হাসান বসরি কয়, যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো। তিনজনকে তিনটা আমল দিলেন, একই আমল। এবার আরেকজন এসে ডাক দিয়ে কয়, হুজুর, আমার সন্তান হয় না, বিবাহ করলাম, অনেক বছর হয়ে গেল, এমন কোন আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান থেকে বাচ্চার ফয়সালা করে দিবে। আমাদের দেশে কিছু বেআকল বেলাজা আছে, বেহায়া আছে, সন্তান না হলে দৌড়ায় মাজারের দরবারে চলে যায়, খাজার দরবারে যায়। আরে বেটা, খাজায় কি সন্তান দেওয়ার মালিক নি? হ্যাঁ, আবার কিছু কিছু বাবাও আছে ওই টাইপের বাবা, যাও বউরে এক সপ্তাহের জন্য ইতিকাফে রেখে যাও। আর আপনার সন্তান, আপনার বিবিকে যদি বাচ্চা হওয়ার জন্য খাজার দরবারে এক সপ্তাহের জন্য ইতিকাফে রেখে আসেন, আর যদি বাচ্চা হয়, বুঝবেন ওটা আপনার না, আপনার বাপের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? গিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা?
তার মানে সন্তান চাবো কার কাছে? হাসান বসরির কাছে বলছেন সন্তান দেওয়া একটা আমল শিখায় দেন। যাও কি পড়ো? আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে একজন ঢুকছে, হুজুর ফসলে মাঠ ভরা কিন্তু ফসল হয় না, বরকত নাই, পচে যায়, নষ্ট হয়ে যায়, পোকায় ধরে, নজর লাগে, এমন ছোট্ট আমল শিখায় দেন ফসলের মধ্যে যেন বরকত হয়। হুজুর বলেন যাও যাও কি পড়ো? 6 নম্বরে একজন মানুষ ঢুকলেন, ঢুকার পরে কয় হুজুর আমার এলাকায় পুকুরে পানি নাই, নদীতে পানি নাই, খালেও পানি নাই, মানুষ পানি পায় না, অভাবের মধ্যে আছে, ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে নদীতে পানি হয়। হাসান বসরি কয় যাও যাও কি পড়ো? আশেপাশের মানুষগুলা দেখে দেখে কিরে বুঝলাম না, আমাদের হুজুর কি আর আমল পারে না? একটা আমলই সবাই চালায় দেয়। দেখবেন গ্রাম দেশের কিছু হাতুড়ি ডাক্তার আছে, পেট ব্যথা হইলেও না পায় এক্সট্রা, জ্বর হইলেও না পায় এক্সট্রা, ঠান্ডা হইলেও না পায় এক্সট্রা, ও এ না পায় এক্সট্রা ডাক্তার, ওর কাছে পুঁজি একটাই। আপনারা আবার এটা মনে করেন না যে হাসান আল বসরির কাছে পুঁজি একটা, বহুত বড় বুজুর্গ। উনি বলেন এই আমি যে আমলটা দিচ্ছি এটা আমার বাপের দেওয়াও না, পীরের দেওয়াও না, এটা স্বয়ং আল্লাহ পাক কোরআনে বান্দাকে দান করছেন। আমলটা দিছেন কে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার পড়ে পড়ে শোনাইতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কোরআনে মুমিন বেশি বেশি ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুনাহ হোক না কেন সব গুনাহ আমি আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে দূর করে দিব। কি পড়বে? ইস্তিগফার করলে কি হবে? গুনাহ দূর হয়ে যাবে, বলেন না? এই যে ব্যক্তি প্রথমে আসলো গুনাহ মাফের জন্য, ওই ব্যক্তিকে ইস্তিগফারের আমল দিয়েছি শুধুমাত্র আল্লাহ পাকের এই আয়াতের উপর ভিত্তি করে, যে আল্লাহ বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয়ই ক্ষমাশীল আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তার মানে গুনাহ করলে কি করব? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর যে বান্দাটা ঢুকলো, ওই বান্দাটা বলছে আসমান থেকে বৃষ্টি হয় না। এই বান্দাকে যে আমলটা দিলাম ইস্তিগফারের, আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যদি আসমান থেকে বৃষ্টি না হয় আর যদি ইস্তিগফার করে, আমার আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। তার মানে দ্বিতীয় যেই বান্দা বৃষ্টির জন্য আসছে তার জন্য আমল কি? আস্তাগফিরুল্লাহ। বৃষ্টি না হলে কি পড়বেন? 3 নম্বরে যেই বান্দা আসছে আমার দোকানে বরকত নাই, সম্পদে বরকত নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ুমদিদুকুম বিআমওয়াল। সম্পদ যদি না হয়, ব্যবসা যদি বরকত না হয়, ইস্তিগফার করো, আমি আল্লাহ দোকানে বরকত দিব, সম্পদে বরকত দিয়া দিব। সম্পদ যদি আমাদের দেশে মানুষটা 2 নাম্বারই করে কামায়, দেখা সম্পদ ঠিকই না, বরকত হয় না। যাদের সম্পদ হালাল ভাবে হয় তাদের সম্পদে বরকত হয়। যেই সম্পদ 15 বছর ক্ষমতায় থাইকা জনগণের টাকা চুরি করে বানায়, ওই সম্পদ ক্ষমতা যাওয়ার পর টিকে না, মানুষ পোড়ায় দেয়। আর যদি ইস্তেগফার করে টাকা কামায়, ওই টাকাও টিকে, বাড়িও টিকে, গাড়িও টিকে, 14 পুরুষ খেয়ে যেতে পারে। এজন্য বেলাইনে টাকা কামায় না, লাইনে টাকা কামান। দোকানে বরকত নাই, 2 নম্বরই করে টাকা কামানোর চাইতে ইস্তেগফার করেন, যতটুকু দিবে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা। 4 নম্বরে যেই বান্দা আছে সন্তানের জন্য আল্লাহ বলেন বিআমওয়ালি ওয়া বানিন। সন্তান যদি না থাকে, ইস্তিগফার যদি করে, সন্তান দিবেন কে? ওয়া জাআল্লাকুম জান্নাত। ক্ষেত খামারে ফসল নাই, এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ ডাক দিয়া বলেন ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ পাক তোমার ফসলের মধ্যে বরকত দিয়ে দিব। দেখলে দূর থেকে মনে হবে জান্নাত দেখা যায়। 6 নম্বরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াজআল্লাকুম আনহারা। কোন বান্দা যদি নদীতে পানি না থাকে, কি বলে, খালে পানি না থাকে, পুকুরে পানি না থাকে, ওই বান্দা যদি ইস্তিগফার পরে বান্দার জন্য জান্নাতের নহরের মতো পানি প্রবাহিত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেনওয়ালা কে? দেনওয়ালা কে? এই যে 6টা জিনিস। এছাড়াও নবী বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব।
নবী বলেন কেউ যদি জবানে লাজিম বানায় আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক ওই বান্দার সকল পেরেশানি দূর করে দিবেন। মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব পেরেশানি দূর করে দিবেন। আমিন কুল্লি দিকিন মাখরাজা, সব প্রতিবন্ধকতা দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে রাত 11:30 পর্যন্ত মাহফিল শুনলেন, শোনার পরে বুঝলেন কি? এতক্ষণ অনেক হুজুরের আলোচনা করছেন, এক একজন এক এক বিষয় বয়ান করছেন, মনোযোগের সাথে শুনছেন। যদি জিজ্ঞাসা করি ভাই কি বলছেন, অনেকে বলবে মনে তো নাই। বলছে নামাজ পড়ার কথা বলছে, সুদ খাইতে না বলছে, ঘুষ খাইতে না বলছে, কিন্তু আগামীকালে এবার সুদের টাকা দিয়ে ব্যবসা করবে, আগামীকালে আবার ঘুষের টাকা খাবে, আগামীকালে আবার বউরে পিটায় যৌতুক নেবে। তা লাভ কি? কিন্তু বাসায় আজকে একটা জিনিস নিয়ে যাব, সেটা কি? আস্তাগফিরুল্লাহ। কি বলেন? সব ভুলে যান, কোনো সমস্যা নেই। আপনার টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, আপনার রিজিক দরকার, সন্তান দরকার, পানি দরকার, বৃষ্টি দরকার, গুনাহ মাফ দরকার। কি দরকার? যেটা দরকার আপনি ইস্তেগফার করেন, দিবেন কে? আচ্ছা, আপনি যদি গুনাহ দূর করতে মন না চায়, আপনি বড়লোক হইতে তো চান, প্রত্যেকটা মানুষ চায় বড়লোক হইতে। আপনি বড়লোক হওয়ার জন্য হইলে অন্তত ইস্তেগফার করেন। এটা এমন একটা আমল, একটার জন্য পড়বেন, আরেকটা অটোমেটিক কাজে দিয়ে দিবে। আপনি বড়লোক হওয়ার জন্য পড়বেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি গুনাহ মাফের জন্য পড়বেন, বড়লোক হয়ে যাবেন। বড়লোক হওয়ার জন্য পড়বেন, সন্তান চলে আসবে। সন্তান হওয়ার জন্য পড়বেন, রিজিকে ওয়াসাআত দান করে দিবেন। মানে প্রত্যেকটা বিপদের ভিতরে এক নম্বরে আমল কি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন আমি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কয়বার পড়তেন? আচ্ছা, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। নবী যদি 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার। হ্যাঁ, আমরা একবারও পড়ি না। এজন্য 100 বার অন্তত রাসূলের সঙ্গে মিলে রাখা পড়বো। 5 ওয়াক্ত নামাজ তো পড়ার অভ্যাস আছে ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজের অভ্যাস থাকে, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার। কষ্ট হবে খুব? একদম আসান তরিকা, একদমই আসান তরিকা। ফজরের পরে 20 বার, এশার পরে 20 বার, যোহর, আসর, মাগরিব, বাস 20 বার করে পড়েন। প্রত্যেক দিন পড়তে থাকেন ইনশাআল্লাহ। নিজে পড়েন, নিজের বউ বিবিকে বলেন, বাচ্চাদেরকে শিখান। যখন সময় হয়, বন্ধু বান্ধবদের সাথে বসে আছেন, দোকানে বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই। জবানের কাজ থাকবে কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আমল আমি দেই না, আমি পীরও না, বুজুর্গও না ভাই, আমি একজন সাধারণ মানুষ। দিছেন কে? আল্লাহ। এই আমলটা দিছেন আল্লাহ। এই কারণে প্রত্যেকে আমরা আমাদের জায়গা থেকে সব সময় যখন সুযোগ হয়, কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফার। আল্লাহ আগে আমাকে পড়ার তৌফিক দিক, আপনাদেরকেও দান করে বলেন আমিন। যা বললাম শুনলাম সব কিছুতে আল্লাহ পাক বরকত দান করুক। এবং এই এলাকায় আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আমার ভাইরা, আমার মামাতো ভাইরা, আমার মামারা, যারা আজকের এই মজমায়, এই এলাকার প্রত্যেকটা ভাইরা যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায় দেখ। জোরে বলেন, জোরে বলেন আমিন। এই জন্য জোরে জোরে সকলে আমরা যখনই সময় হয় ইস্তেগফার করব। প্রত্যেকটা মানুষ যদি আজকের এই আমলটা বাসা পর্যন্ত নিতে পারি, ইনশাআল্লাহ কামিয়াব। এই জায়গায় 10 জন মানবেন, আমি ঢাকায় যাব, আমি সওয়াব পাবো। বাসায় ঘুমায় থাকবো, আপনার সওয়াব আমি পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন। যা শুনলাম বললাম ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক ক্ষমা করে দেখ। সওয়াবগুলো আল্লাহ পাক আমাদের মৃতদের কবরে পৌঁছায় দেখ। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আর রব্বুল আলামিন মাওলা, মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললো।
মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি দিনদার নেককার পরহেজগার বানায় দাও। আয় রব্বে কারীম, মেহেরবানি করে আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনের মধ্যে দাবায় দাও। আয় আল্লাহ, যারা বসলো মজলিসের মধ্যে প্রত্যেকটা ভাইকে আল্লাহ, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা যুবককে, যুবতীদেরকে আল্লাহ, যারা হাত তুলেছে প্রত্যেকটা মানুষের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে আল্লাহ, নাজাতের ফয়সালা করে দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, সুস্থতার হায়াত দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। মুসিবতে যারা আছে মুসিবত দূর করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত নাই, বরকত দান করে দাও। হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বোনদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, গোপন রোগকে আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও। আয় রব্বে কারীম, আমাদের মধ্যে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি নাই, ভাই বোন, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে আমাদের সওয়াবগুলো পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমাদের নানা নানির কবরগুলো এখানে আছে, মামাদের কবর, মামার কবর এখানে আছে। আল্লাহ, কিছুদিন আগে আমার শামীম ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীদের কবরে আমাদের সওয়াবগুলো পৌঁছায় দাও আল্লাহ। রব্বে কারীম, মেহেরবানি করে আমরা যারা জীবিত আছি আল্লাহ, সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ইমানের হায়াত দাও, নেক হায়াত দাও আল্লাহ, বরকতের হায়াত দান করে দাও। তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। যারা একবার করেছে বারবার করার তৌফিক দান করে দাও আল্লাহ। আর রব্বে কারীম, মেহেরবানি করে আল্লাহ, তোমার হাবিবের নামের উসিলায় তুমি আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ, তোমার হাবিবের দ্বীনের পথে চলার তৌফিক দাও। তোমার দেখানো পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। সকলের মনের নেক মাকাসাদে হাসানাগুলোকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.